পর বড় দাদাবাবু কপাল ফিরতে চলেছে। লক্ষ্মী প্রতিমা বৌদিমণি এসে বড় দাদাবাবুর জীবনটা এবার আলোয় ভরিয়ে দিয়েছে। আমি তোমার বড়বাবুর জীবনটা বদলে দিই, বরং সেই আমার জীবনটা বদলে দিয়েছে। সেদিনের সেই কঠিন পরিস্থিতিতে সে যদি আমাকে বিয়ে না করতো, তাহলে যে আমার জীবনে আজকে কি ঘটনা ঘটতো। সবই ওই ঈশ্বরের খেলারও বৌদিমণি, তার ইচ্ছে সবকিছু হয়েছে। আর দেখে নিও, যেটা হয়েছে সেটা তোমাদের খুব ভালোই হয়েছে। আমার বড় দাদা বাবু খুব দুঃখিত বৌদিমণি। ছোটবেলায় মাকে হারিয়ে মায়ের স্নেহ মানে ভালোবাসে একটুও পায়নি। সব মা তাকে শুধু অত্যাচার করে আর শুধু গান বন্ধ করে, আর ঠিক মতো খেতেও দেয় না, শুধু চাকরের মতো খাটায়। আর বড় দাদা বাবু সব কিছু মুখ বুঝে সহ্য করে আর চোখে জল ফেলে, কিন্তু কাউকে কিছু বলে না। কিন্তু এটা তো ঠিক নয়, এটা একটা প্রতিবাদ করা উচিত। কেমন করে বলবো বৌদিমণি, দাদা বাবু যে মাকে দেবীর মতো শ্রদ্ধা করে, মা তাকে শত অত্যাচার করলেও নীরবে সে শুধু চোখে জল। কিন্তু মায়ের অন্যায় প্রতিবাদ সে করবে না। তাই আমি তোমাকে বলছি বৌদিমণি, তুমি আমার দাদা বাবুকে একটু দেখো বৌদিমণি, এই সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচাও। ছেলেটা জন্ম থেকে অনেক যন্ত্রণা দিয়েছে, এবার তুমি তাকে একটু সুখের আলো দেখাও বৌদিমণি, একটু সুখের আলো দেখাও। ভাগ্যের সুখ না থাকলে কেউ কাউকে সুখের ঠিকানা দিতে পারে না। আমিও তো চেয়েছিলাম নীলাবাইকে নিয়ে সুখী হতে, কিন্তু পারলাম না। এখন কেমন আছে? ও যদি বেঁচে ফিরে আসে, তাহলে আমি তাকে কি জবাব দেবো? আমার অপরাধ নিও না ঠাকুর, আর স্বার্থপরের মতো তোমার কাছে শুধু একটা জিনিসই চাইছি ঠাকুর, নীলাবাই যেন আর কখনো ফিরে না আসে, কোনোদিন ফিরে না আসে। দেখো দেখো, তোমার জন্য আমি কি এনেছি। মতিমারা দোকানের ফুলরি যেমন মুচমুচে তেমনি খেতেও তাজা। পিৎজা বার্গার মোগলাই ছেড়ে তুমি এত ভালো ভালো খাবার ছেড়ে শেষে আমার জন্য ফুলুরি এনেছো। আমার তো তেমন রোজগার পাতি নেই গো, এত ভালো ভালো খাবার কেনার পয়সা আমি কোথায় পাবো। না না, তুমি ঠিকই বলেছো, যে মুখে তুমি এত ভালো ভালো খাবার খেয়ে এসেছো, সেই মুখে এত সস্তার খাবার মানায় না। আমি বরং এগুলো ফেলেই না। ফেলবেই যদি, তাহলে আনলে কেন? খেলে যদি তোমার মুখ খারাপ হয়ে যায়। তুমি নিজের হাতে খাইয়ে দিলে ওই ফুলুরির স্বাদ পিৎজা বার্গার কেউ হার মানাবে? তুমি আমার হাতে খাবে গো, সত্যি বলছো তুমি? কেন খাবো না? তুমি আমার স্বামী, তুমি ভালোবেসে আমার মুখে পিস তুলে দিলেও আমি সেটা অমৃত বলে খেয়ে নেবো। নামো না, তেমন দিন যদি আসে, তাহলে আমি তোমার মুখে অমৃতের পাত্র তুলে দিয়ে আমি নিজে বিষের বাটিকে চুমুক দেবো। না না না, বিষ বা অমৃত যাই হোক না কেন, সেটা আমরা দুজনেই ভাগাভাগি করে সমান ভাগে খাবো। কি হলো, দাঁড়িয়ে রইল কেন? দাও আমাকে ফুলুরি খাই দাও, এসো এখানে বসে খাই দাও। নিশ্চয় দেবো গো, আমার হাতে খেতে চাইছো, এই যে আমার কত বড় সৌভাগ্য। এসো এখানে বসো, তাড়াতাড়ি দাও না। একি তোমার চোখে জল জল জল। আমার মতো একটা মুখ্য সুখ্য চাকর বাকরের মতো মানুষ তোমার কাছ থেকে যে এত ভালোবাসা পেতে পারি, আমাদের স্বপ্নেও ভাবিনি। চিচি আমার কথা বলতে নেই, তুমি আমার স্বামী, তুমি যাই হও নাই হোক, তুমি আমার ইহকাল পরকালের দেবতা। আর এই কিছুদিনে আমি তোমার যার পরিচয় পেয়েছি, তাতে মনে হচ্ছে মূর্খ হলো তোমার মধ্যে যে মানবিকতা আছে, অনেক শিক্ষিতর মধ্যে সেটা নেই। আমি ধন্যা, আমি অনন্যা। তোমাকে পেয়ে আমার নারী জীবন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তাই তো সম্পূর্ণ স্ত্রী হিসাবে তোমাকে নিয়ে আমার বলতে ইচ্ছে করছে, জীবন
দেখো দেখো আমি আবার বেঁচে ফিরে এসেছি। লীলাদ্রি আবার ফিরে এসেছে, ও বেঁচে আছে। এবার লীলাদ্রিকে আমি কি জবাব দেবো? কেমন আছিস ভাই? ভালো আছিস ভাই? হ্যাঁ দাদা, ডাক্তার তো মৃত্যুর খাতায় আমার নামটা লিখে রেখেছিল, কিন্তু তোমাদের ভালোবাসা আমাকে আবার নতুন জীবন দান করে তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছে দাদা। ডাক্তার বাবুরা যার আয়ু মাত্র 48 ঘন্টা বেঁধে দিয়েছিল, সেই তুই কিনা? আচ্ছা দাদা, হসপিটালে বেঁধে শুয়ে শুনলাম তুমি নাকি হঠাৎ বিয়ে করেছো। অত কিন্তু কিন্তু করছো কেন দাদা? তোমার বিয়েতে আনন্দ নাই বা করার সুযোগ পেলাম, কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি। আর সেই আনন্দে প্রায় আমার বৌদির সঙ্গে দেখা করতে চলে এলাম। এখন আর তোমার সাথে নয়, যা বলার আমি আমার ওই নতুন বৌদির সাথেই বলবো। কিন্তু বৌদি, ও বৌদি, মুখ ফিরিয়ে আছো কেন? মুখটা ফেরাও। লজ্জায় মুখ ঢেকে আর রইবে কতক্ষণ? চেয়ে দেখো আমি তব দেবর লক্ষণ। তুমি আমার লক্ষ করে নিলে না কেন? তুমি বিশ্বাস করো, আমার নামটা তুমি মুখের উচ্চারণ করবে না। এত স্বার্থপর তুমি, যেমনি আমার একসঙ্গে খবর তুমি শুনলে, অমনি আমাকে মন থেকে মুছে একজনকে বিয়ে করে নিলে। এই আমার প্রতি তোমার ভালোবাসা। ছি, শিল্পা, ছি। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো লীলাদ্রি, আমি বিয়ে করতে চাইনি, কিন্তু ওরা সবাই মিলে লগ্নবশত তত্ত্ব খারাপ আমার সামনে ধরে আমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছে। সবাই বলল ওই দিন ওর বিয়ে না হলে ওরা কি লগ্ন ভ্রষ্টা হয়ে যেত, আর লগ্ন ভ্রষ্টা হলে ওর আর কোনোদিন নাকি বিয়েই হতো না। ওসব পুরোনো আমাকে তোমরা ভোলাতে পারবে না। ওই দিন বিয়ে না হলেও আমরা আবার নতুন করে বিয়ে ফাইনাল করতাম। আমার প্রতি কি এইটুকু ভরসা তোমার ছিল না? কিন্তু তোমার দাদাই তো সেদিন ওখানে গিয়ে বললো 48 ঘন্টার মধ্যে তোমার জ্ঞান ফিরে না হলে তুমি মারা যাবে। আরে এই কথা সবাই শুনে ওরা জোর করে আমাকে চমৎকার। তোমরা আমায় কত সহজে মেরে কয়েক ঘন্টার মধ্যে
আমাকে তোমার হৃদয় থেকে উপড়ে ফেলে আবার একটা নতুন ভালোবাসার জোয়ারে তুমি ভেসে গেলে। তোমার চরিত্র ছি! ভাই আমার কথা শোন, ভাই, ভাই, আমার কথা শোন। পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা কর। পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা কর। চুপ! তুমি তো আমার দাদা, তুমি তো আমার দাদা। আমাকে তুমি দেবতা হিসেবে শ্রদ্ধা করো। তোমাকে তো আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম দাদা। সেই তুমি কি করে পারলে দাদা আমার বাগদত্ত আমার ওই ভালোবাসার মানুষটাকে বিয়ে করে নিতে? ভাই ভাই হয়ে ভাইয়ের মুখে ছুরি বসাতে তুমি পারলে দাদা? তোর মুখে ছুরি বসিয়েছি কিনা আমি জানি না। সেদিন অনেকগুলো মানুষের উৎকণ্ঠা আমি মেয়েটার চোখের জল দেখে আমি যে নিজেই নিজের বিবেকের মুখে ছুরি বসাতে বাধ্য হয়েছি। তবে তুই যদি চাস তাহলে তোর ভালোবাসাকে আবার আমি তোর কাছে ফিরিয়ে দেবো। দাদা তার ফয়দা যে আমাকে মন থেকে মেরে ফেলেছে তাকে নিয়ে আর আমি নতুন করে বাঁচতে চাই না দাদা। আমি আর নতুন করে বাঁচতে চাই না। বিধাতা আমার কপালে যা লিখেছে আমি সেটাই মেনে নেব দাদা। আমি সেটাই মেনে নেব। নীলাদ্রি তোমরা দুজনে সুখী হও দাদা। তোমরা দুজনে সুখী হও। তোমাদের এই সুখ দেখে আমি ভালো থাকার চেষ্টা করবো দাদা। ভালো থাকার চেষ্টা করবো। আমি ভালো থাকার সাথী ছিল মনে ভাবি আসলে সাথী ছিল ভাবি তোমাকে ভালোবেসে আমি তোমাকে প্রতারণা করেছি। আমি ঠক, আমি প্রবঞ্চক, আমি বেঈমান। তুমি কাঁদছো কেন মো? তোমার ভাগ্যে যা ছিল তোমার ভাগ্যে যা ছিল তাই তো ঘটেছে। তুমি থামো। তুমি তো বলেছিলে 48 ঘন্টার মধ্যে তোমার ভাইয়ের জ্ঞান না ফিরলে সে নাকি মারা যাবে। তাহলে বলো কিভাবে কিভাবে আর সে বেঁচে ফিরলো? হ্যাঁ, তুমি 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 কেন সেদিন তার মৃত্যুর খবরটা আমাদের বাড়িতে দিতে গিয়েছিলে? তুমি না গেলে আমি লগ্ন ভ্রষ্টা হতাম। শুনে না নীলাদ্রি কি বলে গেল? আমি যদি লগ্ন ভ্রষ্টা হতাম তাতেও সে ফিরে এসে আমাকে বিয়ে করতো। তুমি কি বলছো বউ? আমার ভাইয়ের মতো তুমিও আমাকে দোষী ধরাচ্ছ। তুমি তোমার বুকে হাত রেখে বলো কিন্তু তুমি তোমার বুকে হাত রেখে বলো তো, এর জন্য কি শুধু আমি দোষী? হ্যাঁ, তুমি 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 দোষী। আমাদের মাঝে না তুমি যদি আমাদের মাঝে না আসতে তারা আজ এই পরিস্থিতিটাই দাঁড়াতো না। এবার আমি এবার আমি এই বাড়িতে কি করে থাকবো? একই ঘরের মধ্যে একদিকে আমার স্বামী, অন্যদিকে আমার প্রেমিকা। এদের দুজনের মাঝে থেকে আমি কি করে সুখে সংসার করবো? আমি ঈশ্বর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি এখন কি করবো? কি করা উচিত? সত্যি আজ আমি মহা অপরাধী। আমি সেদিন বুঝতে পারিনি আসলে তোমার সাথে ভালো করতে গিয়ে আমি যে তোমার চরম ক্ষতি করে ফেলেছি। আমাকে যা কি সারা দাও তার জন্য তুমি আমায় যা খুশি সাজা দাও। মাগো না যা খুশি সাজা দাও। না, রঘুনাথ, সব দোষ আমার ভাগ্যের গো। আমি ভুল করে তোমাকে দোষী বলে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করো গো, আমাকে ক্ষমা করো, ক্ষমা। খোলা ঘরের ভেতরে ঘরের ভেতরে এমন বেলা- এমন বেলাপনা করতে তো লজ্জা করছে না? মা,
মনে রাখবেন, আপনি আমাদেরকে যতটা ভালোবাসা দেবেন আমাদের কাছ থেকে ততটাই শ্রদ্ধা পাবেন। আর আপনি যদি ঘৃণা ছড়েন তাহলে আমাদের কাছ থেকে শত গুণ ঘৃণা আপনি ফিরে পাবেন। কথাটা মনে রাখলে আপনারই মঙ্গল। তোর তো বড্ড চ্যাটাং চ্যাটাং কথা হচ্ছে দেখছি। বের করছে এবার তোর তেল আমি বের করছি, দাঁড়ালো তুই দাঁড়া। শোন ভোলা, এই শোন বলা, বিয়ে করছি ভালো, বিয়ে করেছিস ভালো করেছিস। এবার বউকে নিয়ে তুই এইবার বউকে নিয়ে মানে মানে তুই আলাদা হয়ে যা, কেমন? হ্যাঁ ছি মানবী, নামে মানবী হলো, চরিত্রটা যে তোমার এতটা অমানবিক হবে আমি কল্পনাও করতে পারিনি। কি বললেন? ভোলার বৌমাকে দেখে তোমার পাপাত্তা যতই হিংসাই ধরুক না কেন, তবু ভোলা বৌমাকে নিয়ে এ বাড়িতেই থাকবে। এই বুড়ো ভাই, এই পুরো ভাম, একটা কথা মনে একটা কথা মনে রাখো, রাখো, সংসারটা ঘরে এই বাঁধবে। সংসারটা কিন্তু এখন আবার নীলুর টাকায় চলে। নীলু বলে দিছে, তাই নীলু বলে দিয়েছে ওদের জন্য ওদের জন্য আর একটা আর একটা পয়সাও খরচা করবে না। মা, ভাই এ কথা বলেছে? হ্যাঁ বলেছে। আমি বিশ্বাস করি না, নীলুর নাম করে তোর মায়ের কথা ওরা বানিয়ে বানিয়ে বলছে। নীলু এতটাও কিন্তু নয় যে সে তার দাদার অবদানের কথা এত শীঘ্র ভুলে যাবে। হ্যাঁ, হারামজাদা, এই হারামজাদা, আমার নীলুর জন্য কি করেছে? আমার নীলুর জন্য তুই কি করছিস? হ্যাঁ, কি করেছে? ও যা করেছে তাহলে তো নিজের মায়ের পেটের ভালো করতো না মানবী। তুমি হয়তো জানো না, ওরা আমাদের লেখাপড়ায় নীলুর থেকেও ভালো ছিল, কিন্তু একসঙ্গে ওদের দুজনের লেখাপড়ার খরচ চালাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম বলে ওরা স্বেচ্ছায় লেখাপড়াটাই ছেড়ে দিল। এমনকি নীলুর ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ কুড়াতে পারিনি বলে ওরা জন্মজুর খেতে সেই টাকা জুগিয়েছে। সেই সব কথাকে নীলু ভুলে যাবে না। ভুলে যাবে, হ্যাঁ, হ্যাঁ, ভুলে যাবে, ভুলে যাবে। ছেলে দু পয়সা উপকার করেছে বলে। আমার ছেলে তুই পয়সা উপকার করেছি বলে একেবারে বউ দিয়ে সুখে শান্তিতে ঘর করবে। সে হতে পারে না, সে হতে পারে না। ছেলের রোজগার অহংকার দেখাচ্ছে মানবী। এই ভোলা যদি সেদিন নিজের বুকের পাঁজর দিয়ে তোমার ছেলের সৌভাগ্যের সোপান তৈরি করে না দিত, তাহলে কোথায় পেত সে চাকরি? বাবা, বাবা, কেন তোমরা শুনছো? কেন শুধু শুধু তোমরা তর্ক করছো? মা তো ঠিক কথা মা তো ঠিক কথাই বলেছে। সংসারে মানুষ বাড়লে, রোজগার যদি না বাড়ে তাহলে সংসার চলবে কি করে? তাই আজ থেকে আমি রোজগার করতে চললাম। কিন্তু কোথায় গেছি, ওই সব কি রেখে করি? কোথায় গিয়ে তুই কি রোজগার করবি রে ভোলা? আমার জন্য ভেবো না, আমার জন্য ভেবো না বাবা, আমার জন্য ভেবো না। যারা লেখাপড়া জানে না, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মুক্তার নয়, তারাও তো কোনো না কোনো ভাবে রোজগার করে সংসার চালায়। আমরা না হয় তাদের মতো জন্মজন খাবো, প্রয়োজন হলে পুলিশ সেজে আমি মরবো। আজও যদি এই সংসারে চাহিদা মেটাতে না পারি, তাহলে বাবুদের সামনে দুহাত পেতে ভিক্ষে চেয়ে বলবো, আমি গোসাই না, আপনারা দয়া করে আমায় কিছু ভিক্ষে দিন, আমায় কিছু ভিক্ষে দিন। মোরাকে পুলিশে ওরা দিন কিনে নিয়ে যাবে। মোরাকে পুলিশে ওরা দিন কিনে নিয়ে যাবে। পাবলিকের পেছন মেরে ওদের মধ্যে পকেটে ভরে। পাবলিকের পেছন মেরে ওদের মধ্যে পকেটে ভরে। ঘুষ ছাড়া খাবো পিয়া, মুখে গেয়া
পেয়েছি নকল পুলিশ হাবিলদার হাবিলদার হারাধন হাতি। আর আমি আমার নাম জমাদার জনাদার জানা, কিন্তু আমার যে ভয় করছে রে দাদা, যদি ধরা পড়ে যায় নকল পুলিশ ছাড়া তো অন্যায়। আরে কে বলেছে অন্যায়? সকল মাস্টার যদি নকল মাস্টার যদি ওই স্কুলে ছাত্র পড়াতে পারে, ডাক্তারখানা যদি ডাক্তারখানায় যদি নকল ডাক্তার ছুরি কাঠি দিয়ে রুগীর পেট কাটতে পারে, তাহলে আমাদের এই নকল পুলিশ থেকে ঘুষ খাবো। ঘুষ খাওয়া কোনো অন্যায় নয়। একদম ঠিক কথা বলেছেন। একদম ঠিক কথা বলেছে দাদা। যে ঘুষ দিতে অস্বীকার করবে তাকে এমন ফিরিয়ে চমকালে ধমক দিয়ে বলবো, এই শয়তানের বাচ্চা, মনে রাখিস মনে রাখিস আমার নাম আমার নাম জমাদার জনাদার জানা, আর আমি হাবিলদার আর আমার নাম হাবিলদার হারাধন। বুঝে ফু দিয়ে দিয়ে দেব তোদের ওই বংশের বাচ্চা। এ, এ, এ। আর একটু সহ্য করাবো, এই হাসপাতালে এলাম বলে বাড়ি আমি যা পারিনি গো, পারিনি। মনে হচ্ছে এখানে বাচ্চাটা খালাস হয়ে যাবে। এই কি ব্যাপার আর কি ব্যাপার? কেসটা কি বলি কেসটা কি? কিছু নয় গো। নয় গো পুলিশ বাবু, আমার বউয়ের বাচ্চা হবে। হ্যাঁ? বাচ্চা হবে বাচ্চা হবে কি না কুকুর ছাগল? তোরা কুকুর খাবো রাস্তাঘাটে প্রসব করার জন্য ওখানে ঘুরছিস? না 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 না, আমি তো ওখানে হাসপাতালে যাচ্ছি। চড়াবো চলো তাই চলো তাই চলো গো, তাই চলো। এই দাঁড়া এই দাঁড়াও, এটা তোর বউ দাঁড়া বলছি। এটা তোর বউ বলি হ্যাঁ রে, এইটা তোর বউ? হ্যাঁ গো পুলিশ বাবু। তাহলে কাগজপত্র তাহলে কাগজপত্র দেখাম। কাগজপত্র? গাড়ি নিয়ে বেরোবে যেমন হ্যাঁ, গাড়ি নিয়ে বেরোলে যেমন গাড়ির কাগজপত্র লাগে, তেমনি বউ নিয়ে বেরোলে তার বৈধ কাগজপত্র লাগবে। কেন? আজকাল দেখছি আজকাল দেখছি তোর বয়সী ছেলেরা তোর বয়সী ছেলেরা ডাক্তার বউ ডাক্তার বউকে কোর্ট নিয়ে ভেঙে পড়েছে। বলেন কি পুলিশ বাবু, অন্যের বউকে কোটানো যায়? আরে আরেকবার যাই, আরেকবার যাই। আজকাল কুমারী দেখছে আজকাল এই কুমারী মেয়েগুলোকে বেশি উৎপাত করছে এই পাড়ার বউগুলো দেখছি বেশি উৎপাত করছে। এই তো কিছুদিন আগে এই যে কিছুদিন আগে আমার পাশে আমার পাশের বাড়িতে দুজন রাজমিস্ত্রি কাজ করতে এসে সেই বাড়ির দু ভাইকে ঘুষ নিয়ে কেটে পড়ল কেটে পড়লো। কি? তাই আমরা ঠিক করেছি তাই আমরা ঠিক করেছি, রাস্তায় বউ নিয়ে রাস্তায় বউ নিয়ে বেরোলে সেটা কি তার বৈধ বউ সেটা যে তার বৈধ বউ, মানে বিয়ে করাবো মানে হলো কি তার বিয়ে করাবো, তার কাগজপত্র লাগবে। এবার কাগজপত্র দেখা। কি মুশকিল কি মুশকিল? এমন কাগজপত্র আমি কোথায় পাবো? ও পুলিশ বাবু ওগো, ওগো, পুলিশ বাবু। অন্যের বউ নয় আমি সত্যি বলছি গো, সত্যি বলছি। আমি অন্য কারো বই নই গো। আমি ওর বিয়ে করা বউ বটি। আর বাচ্চা আর ওরই বাচ্চা প্রসব করার জন্য যাবে। আমার নাম আমার নাম হাবিলদার হারাধন। বুঝে নিয়ে দেবো ও দিয়ে ফিরে দেব তোদের বংশের বাকি। আমি না চাইলে আর আমি না চাইলে ওই পেটের বাচ্চা বের হবে। তোর ওই পেটের বাচ্চাটাও বের হবে না। এই কাগজ দে এই কাগজ দেখা। নইলে ফাইন দে ফাইনে ৫,০০০ টাকা। কিন্তু এত টাকা তো আমার কাছে নেই। আরে নেই মানেটা কি? বলি নেই মানেটা কি? নিয়ে ঘুরবি মান নিয়ে ঘুরবি। সেটা আর সেটা ওয়ারিস না ওয়ারিস না বেওয়ারিস, তার কাগজপত্র রাখবি না। চল দুজনে থানায় চল চল দুজনে থানায় চল। থানায় কেন? কেস দেব আরে কেস দেবো, তুই শুধু অন্যের তোদের দুজনের নামে কেস দেবো। তুই শুধু অন্যের পোয়া তুই শুধু অন্যের পোয়াটিকে তুই অন্যের অবৈধ বাচ্চার বাবার মতো
পাপ করেছি। ডবল অপরাধ। ডবল সাজা। চল বলি চল। এরা পুলিশ না কষাই? এরা পুলিশ, এরা কসাই। বলে আমি এখানে যন্ত্রণা ছটফট করে মরছি, আর এরা পুলিশ গেলি ভরাচ্ছে। শোনো গো পুলিশ বাবুরা, বলে, শোনো গো, শোনো, পুলিশ বাবুরা। গাড়ি কাগজপত্র না থাকলে পুলিশ গাড়ি আমার গাড়ি চলে কাগজপত্র না থাকলে যেমন ওই গাড়ি থানায় টেনে নিয়ে চলে যায়, তুমি আমার থানায় নিয়ে তেমনি তুমি আমার থানায় নিয়ে চলে যাও। তোমাকে ছাড়াই তোমাকে কানাও। হ্যাঁ গো, সেখানে বাচ্চা পড়ছে সেখানে গিয়ে বাচ্চা প্রসব করতে গিয়ে আমার যদি পেটটা ফেটে গিয়ে পড়ে যায়, তার জন্য তাই করবে তোমরা। ও, কি যন্ত্রণা, কি যন্ত্রণা। লে গোপাল, এই কুয়াশিটা নিয়ে যে এখন আমরা কোথায় যাবো? এদের দেখি নিজেদের জালে নিজেরাই থাকতে বসেছি। কই গো, কই গো পুলিশ বাবু, আমাকে নিয়ে চলো। আরে ঠিক আছে ঠিক আছে, আমরা হলাম যাত্রী, বুঝেছো? তাই আমাদের তাই আমাদের শরীর একটু দয়া মায়া বেশি। তুমি ছেড়ে দিল অন্য কে হলো? আমার নাম সারাদন হাবিলদার। আর ফুল দিয়ে আমি বিয়ে দেবো তোদের পুলিশটা পালিয়ে গেছে। হ্যাঁ পালিয়ে গেছে, পালিয়ে গেছে। হ্যাঁ পালিয়ে গেছে। এবার তোমার বাচ্চারা খারাপ করে দেখো। এই নাও, এই যে করছি। এই নাও। পুলিশের চোখে পুলিশের চোখকে ধুলো দিয়ে অনেক আগে আমরা ডেঞ্জারাস টোল পেরিয়ে এসেছি। তবু যে এমন একটা চুনোপুটির খপ্পরে পড়বো তার ভাবতে পারি। তোমার কোনো ভয় নেই? কিন্তু এর মধ্যে কি আছে? জানি না, শুধু তুমি জানো শুধু এইটুকুই জানি এর মধ্যে যা আছে এর মূল্য প্রায় 3 কোটি টাকা। এটা সঠিক জায়গায় পৌঁছে দিতে না পারলে বস হয়তো আমাদের দুজনকে লাশ হয়ে যেতে হবে। এমন জীবন্ত লাশ হয়ে গেছে। জীবন্ত লাশ হওয়ার চেয়ে সত্যিকারের লাশ হয়ে যা, তাহলে মরার পরে অনেক শান্তি পাবে। এ কি করছো? এ কি পল্টন, তুই বেঁচে আছিস? হ্যাঁ রে হ্যাঁ রে দোস্ত, সেই দেব খারাপ থেকে শাস্তি দেওয়ার জন্যই ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু গুলি খাওয়ার পর কি কিন্তু গুলি খাওয়ার পর বাঁচলি কি করে? ভাগ করে ভাই। সবই ভাগ করে ভাই। সেদিন বসের গুলি সেদিন বসের গুলি খেয়ে আমি গঙ্গার জলে পড়ে যাই। কিছু দূরে একটি নৌকা মাছ ধরছিল, সেই নৌকার মাঝিরা তুলে নিয়ে গিয়ে আমার প্রাণ বাঁচাবে। কিন্তু তুই বেঁচে আছিস জানতে কিন্তু পারি। কিন্তু তুই বেঁচে আছিস জানতে পারে বস তোকে আবার মেরে ফেলার চেষ্টা করবে। জানি তো, তার জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশে ঘুরছি আর সুযোগ খুঁজছি কিভাবে টাইগারকে চোর দেওয়া যায়। পল্টন, আমার কাছে খবর আছে টাইগারের 3 কোটি টাকার মাল তোরা এক এজেন্টের কাছে পৌঁছে দিতে যাচ্ছিস। ওই মালটা আমার চাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে পল্টন? এই মাল হাত ছাড়া হয়ে গেলে বস আমাদের বাঁচি রাখবে ভেবেছিস? ওসব জানার কোনো আমার প্রয়োজন নেই। আমি শুধু চাই টাইগারের ক্ষতি করতে ওই মালগুলো আমার হাতে তুলে দেবে। অসম্ভব, আমি জান দেবো ওই মাল হাত ছাড়া হতে দেবো না। করে জানতে জন্য তৈরি হও। আমি যে ওকে ভালোবাসি দাদা, তুমি ওকে ক্ষতি করো না। দাদা, তুমি আমায় দাদা বললি? আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, তাই আমরা বিয়ে করে নির্ভুল জীবন শুরু করবো। তোমরা ভুল করছো। তোমরা ভুল করছো। টাইগার জানতে পারলে টাইগার জানতে পারলে তোমাদের দুজন কি মেরে ফেলবে। টাইগার আসমান ছেড়ে সেই জন্যই তো ওই টাইগারের রাস্তা ছিল আমরা তুমি বহু দূরে পালিয়ে যাবো। তাই আমি তোকে হাত জোর করে অনুরোধ তাই আমি তোকে হাত জোর করে অনুরোধ করছি তো তুই আমাকে তুই আমাদের যেতে যেতে দে। কিন্তু কোনো কিন্তু না। দোহাই দাদা। দোহাই দাদা, আমাকে আমাকে তুমি যেতে দাও। আমি তোমার পায়ে পড়ছি দাদা, আমি তোমার পায়ে পড়ছি। থাক বোন। থাক বোন। দাদা বলে যখন ডেকেছিস আমি তোদের কোনো বিপদের মাঝে ফেলতে চাই না। আমার একটা শর্ত আছে। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে টাইগার আমাকে আবার টাইগারের ডেরায় ঢোকার ব্যবস্থা তোদের কি কিন্তু কিভাবে? আশাই বলছি। কাছে আয় বলছি। রাখা। হেই, এত সবজি আমার কপালে ছিল এ আমি ভাবতেই পারিনি। আমাকে শান্তনুদা বলেছে আমাকে আর অনেকটার সময় ফিরে
যাবে না, খুব ভালোভাবে আমাকে এখানে থাকার পাঠানোর ব্যবস্থাটা করে দেবে। খুব শীঘ্রই সে আমাকে বিয়ে করবে। আরে বাবা, আর ও তো আমাকে এক মুহূর্ত না দেখে থাকতেই পারে না। সে যখন একা একা থাকে তখন সে এসে আমাকে বলে, আই লাভ ইউ, কে গো? তুমি? আই লাভ ইউ। এ কি? ও কথা বলতে নেই। আরে বলতে নেই বলেই তো বলছি আই লাভ ইউ। ও শাট আপ! তোমার মতো একটা বেকার হারামজাদা ছেলের কাছ থেকে এইসব কথা শুনতে পেরে আমি আশাই করিনি। বললে আর তুমি যে কথাটা বললে এটা তো আমি ভাবতেই পারিনি। বেশ বলবো বলবো, হাজারবার বলবো আই লাভ ইউ, আই লাভ ইউ, আয়, আই শাট লাভ আপ, ইউ। শাট আপ! তোমার এই কথাটা শুনে আমার মাথায় আগুন জ্বলছে, আগুন! আমারও মাথায় আগুন ফেলে গিয়েছিল। তুমি যখন আমার ওই ইংরেজিতে আমার বাবা মাকে আমার চক্রবর্তীকে গালি দিয়েছিলে, তখন আমারও মাথায় আগুন জ্বলে গিয়েছিল। তাই তাই আমি ওই ইংরেজিতে একটা ফাটাফাটি গালি গালা দিয়ে প্রতিদিন নিলাম। এটা তোমার ইংরেজি গালাগালি? হ্যাঁ। বাবা শিখিয়ে দিই আরে মামা ঠিকই দিয়েছে। মামা শিখিয়ে দিয়েছে। মা, একটু আগে তুমি একটু আগেই তো তুমি ইংরেজি গান শুনে গেলে ইংরেজিতে গালি তুলে তুই লেগে রাখতে গিয়ে, তাহলে এখন তুমি হাসছো কেন? আমার বোকামি আরে বাবা, তোমার বোকামি দিকে আমি হাসছি। ওটা কোনো ওটা কোনো ইংরেজি গালাগাল নয়। ওটার মানে হলো আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ? তুমি আমাকে ভালোবাসো? আরে হ্যাঁ, আমার লজ্জা পাচ্ছি আমার কি লজ্জা পাচ্ছে? আবার বলো, কি আবার বলো। কি? বুঝে? আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি আরে না না, আমি সেটা বলতে চাইনি। আমি আসলে বলতে চাইছি না মানে আমিও তো চাইছি তো আরে আমিও তো চাইছিলাম বলতে, আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি। shut up! শান্তনুদার কাছ থেকে আমি এই কথাটা শুনতে ভালোবাসি, তাছাড়া অন্য কোনো মানুষের কাছ থেকে নয়, কারণ আমি শান্তনুদাকে ভালোবাসি। আরে আমিও তো তোমাকে ভালোবাসি। আরে ওই তান্তলুন থেকে আরো অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে আমি তোমার মনটা একেবারে ভরিয়ে দেব। এতো এতো এতো, কাতে এতো না, কাতে। হাতটা ছেড়ে দাও, হাতটা ছেড়ে দাও বলছি। You rascal! কি হলো? তুমি এমন করছো? কি হয়েছে? কি হয়েছে বলো? আর আমার বুকে, বুকে? হ্যাঁ, আমার বুকটায় একটা দুঃখ কথানি রোজ লাগে মাথা দেখেছিল, কিন্তু সেই দুঃখ কথানি আমাকে ছেড়ে দিয়ে আমার এই বুকটাকে খালি বলে আনাতে তালা হয়ে গেছে গো। কি বললে? তালা হয়ে গেছে। কি বললে তুমি? হ্যাঁ গো হ্যাঁ, ওই আগামী একটা তাই তো আমার তাই তো খালি বুকটাকে এই খালি বুকটাকে আমার ভরিয়ে তুলতে তোমাকে বল বলে আমি আমার এই বুকটাই কাঁদতে চেয়েছিলাম। কি বললে কি বললে? তুমি আমার বোন বললে? বল না আরে বোন বল না, তুই আমার বোন হবি তুই আমার বোন হবি, তুই আমায় দাদা বলে ডাকবি। আমি হাওয়া বলে বল, 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 বল। আমাকে এই হাওয়া বলে তুই আমাকে ঘেন্না করবি না গো। কোনো বোন কি কখনো দাদাকে ঘেন্না করতে পারে? বলি, সত্যি 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 তুই আমাকে দাদা বলে ডাকবি? নিশ্চয়ই রাখবো। আজ থেকে জানবো তুমি আমার দাদা আর আমি তোমার বোন। বলে বোন, বলে বোন, আমার বুকে আয় বোন। দাদা, আরে আমার বুকে আয় বোন, আমার বুকে আয়। তুই আমার ছোট বোন।
ক্লোরোফর্মের গন্ধে ক্লোরোফর্মের গন্ধে মনটা একেবারে অজ্ঞান হয়ে গেছে। এখন পর্যন্ত দাগ হইল সবটাই আমার ওই হারামি মামার ছেলের মতো। আরে বার না খোঁজবে আমার ছেলের মতো। আমি শুধু হারামি নই, আমি হারামির একেবারে ঠাকুর দাদা। আরে দেখে নি না হলে তারা আবার তাদের তখন করলে। আরে দেখে নি একেবারে অজ্ঞান। এবার তাহলে ওকে আমি বলে কেউ দেখে ফেলে আমি আরে দাদা দাদা তোর খান কত আমার মোবাইলেতে ছবি তুলে রাখে বলে বলে কাঁদে দেখে। আরে দাদা 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 ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আরে তুই ভালো মেয়ে তুই। আরে আরে আমিও কি খারাপ ছেলে নাকি? আরে তুই তোর যাতে কষ্ট না হয় তোকে না করার আমি অজ্ঞান করে। আরে আরে তোরও তাতে কষ্ট হলো না, আমাকে ঝামেলা ঢুকি পোয়াতে হলো না। আগেও তুই আমার আমার বন্ধু, আরে এখন তুই আমার বন্ধু, তুই আমার ছোট বলো মাগনে ছোট, তুই আমার ছোট তুই আমার ছোট কৃষ্ণ কৃষ্ণ হরে হরে খেলবো বাসর ঘরে। আমার ভাগনাটা ভোগ- ভাগনাটা আমার বোকা হলে কি হবে, বড্ড কাজের ছিল। আমার জন্য বাসর একেবারে সাজিয়ে। আমার জন্য একেবারে বাসর সাজিয়ে দিয়ে গেছে। এবার এই বাসর এবার এই বাসর ঘরে আমি আসর পাবো, আনন্দে বলি গৌরী, প্রেমানন্দে বলি গৌরিকায়। এবার তবে কাজে লেগে যাও। এবার কাজে লেগে যাচ্ছে। আরে তা কিছু বলতে
শালাওই আমার হালাদি মামাই বলেছে দেখি তো মামা আরে আরে এটা তুমি কি করলে? আমি আমার কি করলাম রে বাবা, তুই তো এসে গেলি সময় দিল্লি করতে এই হতো মা এই এই হতো বাবা, কখন রেপ করলাম আমি আমার কপাল রেপ করলাম রে। কথা বলে না বাবা মিথ্যে কথা বলো না মামা, মিথ্যে কথা বলো না। সব আমি ছবি তুলে এই দেখো, এই দেখো মামা, সব আমি কিন্তু এই ফোনটাতে ছবি তুলে রেখেছি। তাতে দেখো এ কি রে হতো বাবা, কিছুই করলাম আমি না কিছুই করলাম না, আমি দোষী হয়ে গেলাম। বোঝ বোঝ বাবা বাবা রাখলু ওই ছবিটা মুছে ফেলো বাবা, মুছে ফেলো। আমি কি বোকা না আমি কি বোকা নাকি গো মামা? এই ঘরে আমরা শুধু এই ঘরে তুমি আর আমি, আমরা দুজন মাত্র আছি। মেয়েটা যদি আমাকে সন্দেহ করে তাহলে এই মোবাইলে তুমি ছবিটা দেখিয়ে দেবো মামা। বাবা বাবলু মামা এমন করে না বাবা, বল আমি তো কিছুই করিনি বল, সবাই জানে আমি ধার্মিক মানুষ। এখন এই ছবির কথা যদি সবারই জানাজানি হয়ে যায় আর আমার মান সম্মান থাকবে বাবা গাবলু, ওই ছবিটা বাবা গাবলু তুই মুছে ফেল বাবা। লক্ষ্মী সোনা আমার, এই আমি কোথায় আমার তুমি মুছে ফেলো বাবা। আমি কোথায় কি হয়েছে নেবো? তুমি আমার তুমি কেমন আছো গাবলু দিয়ে বললো তুমি নাকি অজ্ঞান হয়ে পড়ে, তাই তো আমাদের চিন্তার শেষ তাই তো আমার আর চিন্তার শেষ নেই। মনে পড়েছে মনে পড়েছে হঠাৎ একটা রুমাল আমার নাকে- আমার নাকে একটু রুমাল ছিল, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। না, মা গো। না 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 মা জননী, না না, তুমি ভুল বুঝছো মা। আসলে ও নাক মুছতে রুমাল বের করেছিল, আসলে ও তো রুমাল 5-6 মাস হয় না। গাম মুছে না। ঘাম মুছা, নাকের সিগার মুছা, এমনই একটা বটকারি গন্ধ, ওই বটকারি গন্ধেই তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। আমার বেশবাস এমন আকাশ তো আমার বেশবাস এমন অগোছালো কেন? আমার সঙ্গে সঙ্গে একটু কথা তাহলে বলো। আমার সারা শরীরে এত চঞ্চলতা কেন? এত ব্যথা কেন? তবে কি আমার কোনো সর্বনাশ? না! কাঁদছে কেন মা জননী? তোমার কে কি সর্বনাশ করেছে? সবার লম্বাটা কাল আমার মনে হয় তোমরা দুজন মিলে আমার সর্বনাশ করেছো। দাদা, আমার সর্বনাশ করে তোমরা দুজনে মিলে আমার কাছে পালিশ করে দিয়েছো। আমি পুরো সাধুতা রাখবো, সব কিছু সাধুতা করে নেবো। এই ব্যাপারে মুখ খুললে এই ব্যাপারে মুখ করলে না, এই ছবি এই মোবাইলে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা ওই দেখতে ফেলে একেবারে ভাই না। এসব বলে তুমি ডিলেট করে দাও, মুছে দাও। একদম বুঝবি না বাবা রামু। শয়তানি মেয়ে শয়তানি মেয়ে কোথাকার, চাকরের কোনো ঠিক নেই, সে এই বাড়ির বউ হবে। শোনো মেয়ে, ভালো চাও তো মনে মনে শান্তনুকে বিয়ের আশা ত্যাগ করে এই বাড়ি থেকে কেটে পড়ো, নইলে তোমার এই ছবি আমরা ভাইরাল করে দেব। মনে রেখো, আমার নাম বিনোদ কৃষ্ণ ঘোষাল, আমার মুখে কৃষ্ণ, মনে কৃষ্ণ। কিন্তু খারাপ হবে না, চলো। বাবা 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 বলো মামা, ওই ভালো ভালো ছবি আমার মোবাইলে পাঠিয়ে দিস তো, এখন রাতে একটু দেখবো, বলে মিডিয়ে নেবো। ঠিক আছে ঠিক আছে। নইলে যে আমার ধর্ম আরে মামা, আমি যদি এই মোবাইলের ছবিটা তোমার কাছে না পাঠিয়ে দিই তাহলে যে আমার অধর্ম হবে মামা। তুমি তো আমার তেমন তেমন মামা নও, ওই কত মামা আর টুকুরে মামা একেবারে পাইল মামা। আদিলে বল, ভালো থাকি, ভালো লাগলো কেমন?
সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বিক্রি তৈরি হয়ে নাও তো, আজ তোমায় নিয়ে আমি ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যাবো। আজকে আমরা রেজিস্ট্রি ম্যারেজের জন্য অ্যাপ্লাই করবো। কেন নয় না, তোমার আজ ভীষণ ক্লান্ত লাগছে কেন? যেন মনে হচ্ছে তোমার উপর দিয়ে কোনো ঝড় বয়ে গেছে। আমি তোমাকে কেমন করে বোঝাবো শান্তনুদা? তোমার নয় না। সেই তোমার নয় না, আজ নষ্ট হয়ে গেছে। কি হলো না? তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কি হলো না? চুপ করে আছো কেন? তুমি কি অসুস্থ? না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমি সম্পূর্ণ সুস্থ। আর সুস্থ মস্তিষ্কে আমি তোমাকে বলছি, তোমার মতো একটা বেকার ছেলেকে আমি কখনো বিয়ে করতে পারবো না। আজ বেকার বলে বেশি দিন আমি বেকার থাকবো না, নয় না? আমি পুলিশের চাকরির ইন্টারভিউ দিয়েছি। আমার বিশ্বাস চাকরিটা আমি পেয়ে যাবো। সে তুমি চাকরি কবে পাবে? আমি এখন আসছি। কোথায় যাবে? তুমি কি ভেবেছো আমি অনাথ আশ্রমে থাকি বলে আমার কোনো যাওয়ার জায়গা নেই? তবে শোনো, আমি তোমার আগে অঞ্জন বলে ছেলেকে ভালোবাসতাম। হয় না। হ্যাঁ, সে তখন বেকার ছিল, তাই আমি তখন কথা দিইনি। কিন্তু হ্যাঁ, সে আমাকে ফোন করে বলেছে সে নাকি এক মস্ত বড় চাকরি পেয়েছে। তাই আমি ঠিক করেছি আমি তাকে বিয়ে করবো। প্লিজ নয় না, প্লিজ নয় না, কথা বলো না। তোমায় ছাড়া যে আমি বাঁচতে পারবো না। তোমাকে যে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে কোনোদিন ভালোবাসিনি। আমাকে তুমি এতটুকু ভালোবাসো নি? আরে বাবা, এই বাড়ি থেকে তুমি যাওয়ার জন্য আমি তোমার সাথে ভালোবাসা নাটক করেছি। আমি বিশ্বাস করি না। কোনটা আসল আর কোনটা অভিনয় সেটা বোঝার ক্ষমতা আমার আছে। আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি আমায় মিথ্যে বলছো, কিন্তু কিন্তু কেন নয় না? কি হয়েছে আমায়? আমি তোমার হাত ধরে অনুরোধ করছি। আমার ছেলেটা বলছি, দ্বিতীয়বার আমার হাত ধরার চেষ্টা তুমি করবে না। তাহলে আমি বাড়ির সবাইকে চিৎকার করে বলে দেবো যে তুমি আমার ছেলেদানি করার চেষ্টা করছো। কারণ একটা অচেনা পুরুষের স্পর্শকে আমি ঘৃণা করি। চুপ করো না, তুমি চুপ করো। আমি অচেনা পুরুষ, আমার স্পর্শটা এতই নোংরা যে তাতে তুমি শিরোতা হাতি হবে, তাই না? আমি বেকার, এটাই বুঝি আমার অপরাধ। তাই তো আমার সঙ্গে শুধুমাত্র ভালোবাসার অভিনয় করা যায়। সত্যিকারের ভালোবেসে ঘর বাঁধা যায় না। আমার তুমি ক্ষমা করো শান্তনুদা। এই ছেড়ে যে আমার কাছে কোনো উপায় নেই। তবে তাই হোক নয় না, আমার মতো বেকারের সস্তা ভালোবাসাকে দুপায়ে মারিয়ে তুমি যদি সুখের রাজপ্রাসাদ করতে পারো, তাতে আমি বাধা হই দাঁড়াবো না। তুমি তোমার অঞ্জলকে নিয়ে নতুন জীবন শুরু করো, আর আমি আমার সবটুকু দীর্ঘশ্বাস বুকে চেপে দূর থেকে তোমাদের দুজনকে শুভেচ্ছা জানিয়ে বলবো, তোমরা সুখে থেকো, ভালো থেকো। আমি যদি তোমার মনে আঘাত না করতাম, তুমি যে আমার ছেড়ে যেতে না। আমি তো তোমাকে এখনো ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি।
আরে আমার মনেতে শুরু হয়ে গেছে বিবেক আর আবেগের দ্বন্দ্ব। একদিকে আমার স্বামী আমাকে কিনে নিতে চাইছে, আর আবেগ আমার প্রেমিকের কাছে আমাকে নিয়ে যেতে চাইছে। আমি কাকে ছেড়ে কার কাছে যাব? আমি কি ভাবছি? মহাপাপ। যে মানুষটা শিশুর মতো সহজ সরল আমাকে এত বিশ্বাস করে, আমাকে ভালোবাসে, তাকে ঠকালে আমার যে মহাপাপ হবে। ওর মুখে ওই বউ ডাক্তার শুনতে আমার ভীষণ ভালো লাগে। তাই তো মাঝে মাঝে আমি ইচ্ছে করে লুকিয়ে থেকে আমি ওর বউটাকে সাড়া দিতে চাই না। ও বউ, কোথায় গেলে রে তুমি? আমার ডাকে তুমি সাড়া দিচ্ছ না কেন? ও বউ, হয়ে গেছে তোমাকে সাড়া দিতে, হয়ে গেছে, হয়ে গেছে তোমাকে সাড়া দিতে, হয়ে গেছে। সাতটা বউ হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে তোমাকে সাড়া দিতে, হয়ে গেছে, হয়ে গেছে। যে আমাকে এতটা ভালোবাসে, এতটা বিশ্বাস করে, সেই মানুষটাকে আমি কোনোদিনই ঠকাতে পারবো না। কিন্তু বিলাদ্রির কি দোষ ছিল? সে আমাকে ভালোবেসেছিল। কেন আমাকে ভালোবেসে ও কারণে তাকে চোখের জল ফেলতে হবে? এখনো আমাকে ভালোবাসে, সে কি এখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখে? তাও যদি না হয়, তাহলে কেন কেন তার জন্য এখনো আমার মন কাঁদে? কেন কেন কেন? অতীতের স্মৃতি রোমন্থন করতে করতে কখন যে এখানে এসে পড়েছি বুঝতে পারিনি। বিশ্বাস করো, তুমি এখানে আসো জানলে হয়তো আমি আসতাম না। সরি, আই এম রিয়েলি সরি। দাঁড়াও নীলাদ্রি, আমি অনেকবার লক্ষ্য করেছি আমি অনেকবার লক্ষ্য করেছি, কোনো দিন তুমি কোনো না কোনো আমাকে অজুহাতে তুমি বারবার আমার কাছে ছুটে আসো, লুকিয়ে লুকিয়ে আমাকে দেখার চেষ্টা করো। কেন 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 নীলাদ্রি, কেন? আমি দেখতে আসি আমার সেই স্বাধীন সাজানো বাগানের চন্দ্রমল্লিকা নাকি সেই আগের মতো আছে, নাকি নতুন মালিক নাকি ওই নতুন বাড়ির স্পর্শ পেয়ে আবার সে রূপে রঙে সুন্দর হয়ে উঠেছে। বাইরে সুন্দর হলেও বাইরে সুন্দর হলেও তোমার চন্দ্রমল্লিকা যে ভেতরে ভেতরে শুকিয়ে যাচ্ছে নীলাদ্রি। তবেই তো আমার পাশে অধিকার নেই যে আমার ভালোবাসার প্রতি সিঞ্চন করে আমার তোমাকে বিভিন্ন রঙে সাজিয়ে তুলবো। তুমি এখনো আমার কথা ভাবো তুমি এখনো আমার কথা ভাবো নীলাদ্রি? আর আমি কারো কথা ভাবি না, এখন শুধু আমি একটা কথাই ভাবি, কবে মৃত্যু আমায় কাছে টেনে দেবে। আমার উপর অভিমান করে তুমি এই কথা বলছো নীলাদ্রি? তুমি কি মনে করো না পাওয়ার কষ্ট কি তুমি একাই ভোগ করছো? আমি কি ভোগ করছি না? তুমি জানো তোমার কষ্ট দেখে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ে, এখনো যে আমি তোমায় ভালোবাসি কারণ আমি এখনো যে তোমাকে ভালোবাসি। ভালোই যদি
আবার নতুন করে জীবন শুরু করবো। প্রয়োজন হলে আমরা প্রয়োজন হলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে না, নীলাদ্রি, এখনই সিদ্ধান্ত নেব। এখনই সেই সিদ্ধান্ত নেবার সময় হয়ে ওঠেনি। আগে তোমার দাদা আগে তোমার দাদাকে আমার জীবন থেকে আলাদা করি, তারপর কিভাবে নিজেকে মুক্ত করবে শিল্পা কিভাবে নিজেকে মুক্ত করবে শিল্পা? সময় হলে জানতে পারবে। সেটা সময় হলেই জানতে পারবে। আজ থেকে আমি নিজেকে সম্পূর্ণ বদলে দেব। আজ থেকে আমি নিজেকে সম্পূর্ণ বদলে দেবো। কাজে এবার আমি আমার ব্যবহার এবার করব। থেকে তার জন্য যা করতে হয় আমি তাই করব। তোমার দাদাই আমার জীবন থেকে পালাতে পারবে। তোমার দাদাই আমার জীবন থেকে পালিয়ে যাবার পথ খুঁজে পাবে না। শিল্পা তুমি তার জন্য তোমার শিল্পা আজ থেকে তোমার শিল্পা স্বার্থপর হয়ে নিজেকে যত নিচে নামাতে হয় নামাবে, তবু প্রয়োজনে তোমাকে হারাতে পারবে না নীলাদ্রি। তোমাকে আমি জীবন থেকে হারাতে পারবো না। তাহলে একটিবার কাছে এসো শিল্পা। পরশে আমার তোমার পরশে আমার অবসন্ন অবসন্ন জীবন ক্রান্তি দূর হয়ে যাবে। ক্লান্তি দূর হয়ে যাও। আমার মনে আবার নতুন করে আমার মনে আবার নতুন করে চলে উঠুক তোমার ভালোবাসার চিরাগ। এসো শিল্পা। এসো, এসো শিল্পা, একটিবার আমার কাছে এসো শিল্পা। কোথায় গেলে গো তুমি? কোথায় গেলে গো তুমি? শোনাপ। Shut up! অশিক্ষিত গায়ে অশিক্ষিত গাইয়াদের মতো শুধু বউ বউ করো না তো। আশ্চর্য। কি আশ্চর্য, কদিন আগেও তো বউ বলে ডাকলে তুমি খুশি হতে, আজ কি আমার- আজ হঠাৎ কি এমন হলো যে বউ ডাক্তার শুনে তুমি একেবারে তেলে বেগুনে চলে উঠলে? কি জানি বাবা। কি জানি বাবা, মেয়েদের মন বোঝার খরচ। তাহলে কেউ থাকলে ঘরের মধ্যে কেউ থাকলে ঘরের দরজা যে নক করে আসতে হয় সেই জ্ঞানের ভদ্রতা তোমার কাছে নেই। স্বামী স্ত্রী আমি স্ত্রীর কাছে আসবে, তার জন্য আবার দরজায় নক করতে হবে কেন বউ? হবে। হ্যাঁ হ্যাঁ হবে হবে। ওর সাথে আমি পার্সোনাল কথা বলছি। আমি নীলাদ্রির সাথে পার্সোনাল কথা বলছিলাম। আসো না, ধ্যাৎ, আজ তুমি এত বেশি ইংরেজি বলছো কেন বুঝি না বাবা। বাইরে। আরে ভাই, ওই পার্সোনাল কথাটার মানে কি রে? পার্সোনাল পার্সোনাল নয়, পার্সোনাল। এটা হলো পার্সোনাল মানে ব্যক্তিগত। ব্যক্তিগত মানে গোপন মানে কথা। গোপন কথা। তোদের গোপন ঠিক কথা আছে আছে। ভাই, তোরা তোদের গোপন কথা বলে, আমি বরং পরেই আসছি। দাঁড়াও দাঁড়াও, আমাদের গোপন কথা আমাদের গোপন কথার ভান্ডার অফুরন্ত, সারা জীবন বলেও শেষ করা যাবে না। তুমি বরং তোমার বউয়ের কাছে তোমার কথাটা শেষ করে নাও, আমি বরং আমার গোপন কথা গোপনেই সেরে এসব কি বলে গেল? আর এসব কি বলে গেল বউ? কি তোমাদের গোপন কথা? তোমার না শুনলে সেটা তোমার না শুনলেও চলবে। কি বলতে? বলো, এবার বলো কি বলতে এসেছিলেন? জানো বউ, আজ কুলিগিরি করে আমি 500 টাকা রোজগার করেছি। ভাব করছে কেন? বাবা, এমন ভাব করছো যেন একদিনেই তুমি গোটা পৃথিবীটা কেনার মতো রোজগার করে ফেলেছো। সারা পৃথিবী কিনতে হয়তো না পারলেও পৃথিবীর এক পৃথিবীর এক ধুলিকোনা তো কিনতে পারবো। 500 টাকা রোজগার করেছে বলে 500 টাকা রোজগার করেছো বলে বইয়ের কাছে বাহবা নিতে এসেছো। বড় স্কুলে মাঠে বড় স্কুলের মাঠে সার্কাস বসেছে, আমি তো কখনো তোমায় কোথাও বেড়াতে নিয়ে যেতে পারিনি, তাই ভাবলাম আমি তোমায় সার্কাস দেখাতে নিয়ে যাবো। মাথা খারাপ হয়ে গেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ভাবলে কি করে যে তোমার মতো একটা জোকারের সঙ্গে আমি সার্কাস দেখতে যাব? আমার বান্ধবীরা সবাই জানে যে আমার একটা ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। তোমাকে দেখে ওরা যদি আমাকে জিজ্ঞাসা করে তাদের জবাব দেবো কি? একটু সহজ জবাব, তাদের বলবে তোমার ইঞ্জিনিয়ার স্বামী অফিস নিয়ে ব্যস্ত থাকায় তুমি তার বাড়ির চাকরটার সঙ্গে সারাদিন এসেছো। কথাটা বলতে তোমার লজ্জা করো না? লজ্জা করে বউ, লজ্জা করে, ভীষণ ভয়ঙ্কর লজ্জা করে। তবে সে লজ্জা কিসের জানো? কিসের? অমন হয়ে চাঁদে হাত বাড়ানোর লজ্জা, জোনাকি হয়ে পরিবেশ শিখায় পুড়ে মরার লজ্জা। আর হাসির কথা বলছো, ওই হাসির মধ্যে কতখানি যন্ত্রণা লুকিয়ে আছে তা যদি তুমি জানতে, তাহলে হয়তো তুমি লজ্জা পেয়ে যেতে। কি বলতে চাও তুমি? কি বলতে চাও তুমি? বলতে নয়, আমি জানতে চাই। আমি জানতে চাই খোদা তোমার এই পরিবর্তনের কারণ কি? আমি তো স্বেচ্ছায় তোমায় বিয়ে করতে চাইনি, তুমি তোমার গলার মালা আমার গলায় পরিয়ে দিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য করেছিলে। হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম। তোমাকে বিয়ে করতে বাধ্য করেছিলাম, আর ওটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় ভুল। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি এখন থেকে তোমার সাথে সমস্ত কথা বন্ধ করে দিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে
কারো ক্ষতি নেই, কিন্তু আমার বাবা যে তোমায় ভীষণ ভালোবাসে, তুমি এ বাড়ি ছেড়ে চলে গেলে আমার বাবা খুব কষ্ট পাবে। তাই তো আমি তোমার খবরদার খবরদার বলছি, আমাকে একদম ছবে না। ছি, গায়ে যে ঘামের গন্ধ, তাতে কুকুরও তোমার কাছে আসবে না। সরে যাও আমার চোখের সামনে থেকে। আচ্ছা, তোমার জন্য আমি কি করবো বলতে পারো? কি করলে আমি তোমার মন পাবো? শোনো, তবে শোনো, তবে শোনো, আমি তোমাকে 3 মাস সময় আমি তোমাকে 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যে প্রতি মাসে 50,000 টাকা রোজগার করে তুমি যদি আমার হাতে এনে দিতে পারো, তবেই আমি তোমাদের বাড়িতে থাকবো, তোমার বউ সাথে থাকবো। আর তা যদি দিতে না পারো, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাবো। তুমি যেও না, তুমি যেও না। যেভাবে হোক আমি যেভাবে হোক আমি প্রতি মাসে 50,000 টাকা করে রোজগার করে আমি তোমার হাতে তুলে দেবো। আমি তোমার স্বামীর পরিচয় চাই না, চাই না তোমার মিথ্যা ঘৃণা ভরা ভালোবাসা। আমি চাই শুধু তুমি আমার বাবার বিশ্বাস আর মর্যাদার মূল্য দিতে। এবারে গৃহলক্ষ্মী হয়ে থেকো, এবারে গৃহলক্ষ্মী হয়ে থেকো। এই থামো না। কোথায় কোথায় এরকম নাটক করলে আমার একদম ভালো লাগে না। একটা কথা মনে রাখবে, কেউ গৃহলক্ষ্মী সেজে আসে না, তাকে গৃহলক্ষ্মী সাজাতে হয়। ওই দেখ, ওই টাকাটা দেখি। আরে তাড়াতাড়ি বার করো। হ্যাঁ, এই টাকাটা নিয়ে আমি আজ লীলাবতীর সাথে সার্কাস দেখতে যাবো। জুতোটা মানে মেরমেরে হয়ে গেছে না, পড়তেও আমার লজ্জা লাগে। তাছাড়া এমন একটা কুলিকে আমি বিয়ে করেছি যে একটা জুতো কিনে দেবে, সে বুড়ো দেবে। এই শোনো, মুরুদ যখন নেই তখন এই জুতো জোড়াটা তুমি একটু পরিষ্কার করে মুছে দাও। আমি তোমার জুতো পরিষ্কার করবো? কেন কেন মা যাবে না, যাবে না। আরে করো তো, খুলে গিয়ে আর আমার মন। এসো এসো বলছি, এসো আমার জুতোটা পরিষ্কার করে দাও। দাও বলছি। ওরে